2018 সালে দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যাধরী নদীর ওপর বদখালি গোসাবা সেতুর শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাসন্তী গোসাবা ব্লকের সংযোগকারী হিসেবে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত হয়। সেই মতো শুরু হয় সেতু নির্মাণের কাজও। এজন্য বরাদ্দ হয়েছিল প্রায় 285 কোটি টাকা। 3 বছরের মধ্যে সেতুটি নির্মাণ শেষ হবে বলে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি। প্রায় 8 বছর কেটে গেলেও বাস্তবায়ন হয়নি। শুধু এই সেতু নয়, উদ্বোধনের পরেও কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি রোরো সার্ভিসও বন্ধ। এর ফলে দুই ব্লকের মানুষজনকে যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অ্যাকচুয়ালি অসুবিধা যেটা হচ্ছে সেটা আমাদের দৈনন্দিন এই ধরুন হয়ে যায়, জলে যখন ভাটা হয়ে যায় তখন হেঁটে পার হতে হয়, মানে নৌকা তো যাতায়াত করতে পারে না। সেরকম সময় রাত্রে যদি এরকম কোনো সিচুয়েশন হয় তো মানুষ অসুস্থ হয়ে পড়লে আর বেরোতে পারে না। রোরো সার্ভিস চালু হয়নি? হ্যাঁ, চালু হয়ে গেছে, কিন্তু গঙ্গাসাগরের জন্য ওখানে ভ্যাসেল সব চলে গেছে। তো সে তো জানুয়ারি মাসে গেছে, আর আসে সেই জায়গাতে আর আসে গাড়ি চলাচল হচ্ছে না। না। তাহলে লোকজন যাচ্ছে কি করে, পারাপার কি করে করছে? বেরিয়ে আছে আর এই প্রাইভেট বোট আছে। আচ্ছা, মানে খেয়া পারাপার যেমন হয় সেরকম করে যাচ্ছে, স্বাভাবিক সেরকম। কোনো গাড়ি যাচ্ছে না যেটা যাবে বলছিল। না। প্রাণ হাতে করে নদী পারাপার করতে হচ্ছে বাসন্তী ও গোসাবা ব্লকের মানুষজনকে। বৈশাখ মাসের সময় প্রচন্ড যখন ঢেউ হয় তখন কি হয়, তখন হচ্ছে এখানে যাতায়াত করা যায় না, মানে বাচ্চা নিয়ে বা অসুস্থ মানুষ নিয়ে বা বয়স্ক লোককে নিয়ে যাতায়াত করা খুব মুশকিল হয়ে যায়। তো এই কারণে যদি ব্রিজের তৈরির আবার ইনিশিয়েটিভ নিয়ে যদি কমপ্লিট করে কাজটা, তো সুন্দরবনের মানুষের অন্তত অনেক অনেক সুবিধা হবে। এটা সমস্ত গভর্নমেন্টের কাছে আমাদের সুন্দরবনের মানুষের পক্ষ থেকে রিকোয়েস্ট। মুখ্যমন্ত্রীর শিলান্যাসের পরেও কেন আটকে গেল বিদ্যাধরী নদীর ওপর গোদাখালী গোসাবা সেতুর নির্মাণ কাজ? জানা গেছে নকশায় ত্রুটির জন্য বন্ধ করে দেওয়া হয় কাজ। আবার একটি ভোট, নতুন সরকার গঠনের পর কি নতুন করে সেতু নির্মাণের কাজ? সেদিকে তাকিয়ে স্থানীয়রা। হঠাৎ করে যে রোরো সার্ভিসের উদ্বোধন হলো লক্ষ লক্ষ টাকা ব্যয়ে, সেই রোরো সার্ভিসের সুবিধা আজও মানুষ পায় না এই সুন্দরবন এলাকায়। ফলে মানুষজনের ভরসা সেই খেয়া পারাপার। জীবনের ঝুঁকি নিয়ে নদীপথে এই খেয়া পারাপার করতেই তারা অভ্যস্ত দিনের পর দিন। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।